ফজলুর মতো বিএনপি নেতা গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব বলছেন সার্জিস। পুরো আসনের ভোট ও ফল বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি। জানাবো ভোট কাকে দেবে সিদ্ধান্ত নেননি 48% মানুষ, জরিপ বিআইজিডির। এবং সর্বশেষ জানাবো নির্বাচন সুষ্ঠুর জন্য অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত র্যাব, বলছেন ডিজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ফজলুর মতো বিএনপি নেতা গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব বলছেন সার্জিস। ফজলুর রহমানের মতো বিএনপি নেতা কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস লিখেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিজের ফ্রেমিয়ে ফেলে বেজম্মা গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপি ন্যারেটর অ্যান্ড ওয়ার্টর। তিনি বলেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই, কিন্তু জনাব ফজলুরের মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে। এনসিপির এই নেতা আরও লেখেন, পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে। সার্জিস আলম বলেন, এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন। পুরো আসনের ভোট ও ফল বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি। নির্বাচনী অনিয়মের কারণে পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন। একই সঙ্গে পুরো আসনের ফলাফল বাতিলেরও আইনি কাঠামো পাচ্ছে সংস্থাটি। সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে যেই বিধানগুলো ছিল, যেখানে পুরো আসনের নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যেই সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে এক বা একাধিক কেন্দ্র বা পুরো আসনের নির্বাচন স্থগিত, একইভাবে এক বা একাধিক বা পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে। সানাউল্লাহ বলেন, গণমাধ্যম কর্মীরাও ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদের পুরোটা সময়ব্যাপী থাকতে হবে। মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না। গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধন এনে এমন বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোট কাকে দেবেন সিদ্ধান্ত নেননি 48% মানুষ, জরিপ বিআইজিডির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাকে দেবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি 48.5% মানুষ। এছাড়া ভোট দেবেন না বলে জানিয়েছেন 1.7% মানুষ। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উপর চালানো এক জরিপে এই ফলাফল উঠে এসেছে। ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এই জরিপ চালিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। জরিপ অনুসারে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চেয়েছে 12% উত্তরদাতা, জামায়াত ইসলামীকে ভোট দিতে চেয়েছে 10.4% উত্তরদাতা, আওয়ামী লীগকে ভোট দিতে চেয়েছেন 7.3% উত্তরদাতা, জাতীয় নাগরিক পার্টি থেকে ভোট দিতে চেয়েছেন 2.8% উত্তরদাতা, জাতীয় পার্টিকে ভোট দিতে চেয়েছেন 0.3% উত্তরদাতা, অন্যান্য ইসলামী দলগুলোকে ভোট দিতে চেয়েছেন 0.7% উত্তরদাতা, অন্যান্য দলকে ভোট দিতে চেয়েছেন 1.8% উত্তরদাতা। তবে সবচেয়ে বেশি 48.5% উত্তরদাতা কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। এছাড়া ভোট দেবেন না বলে জানিয়েছেন 1.7% উত্তরদাতা এবং উত্তর দিতে চাননি 14.4% উত্তরদাতা। সৈয়দা সেলিনা আজিজ জানান, তৃতীয়বারের মতো এই মতামত ভিত্তিক জরিপ পরিচালনা করা হয়েছে। এই জনমত জরিপের উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে নাগরিকদের মতামত জানা, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নাগরিকদের মূল্যায়ন করা, তরুণদের রাজনৈতিক দল বিষয়ে নাগরিকদের ধারণা এবং মতামত জানা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে মানুষের ভাবনা জানা। তিনি আরও জানান, চলতি বছরের 1 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত পরিচালনা করা হয় এই জরিপ। এই জরিপে 9,203 জনকে টেলিফোন করা হয়, যার মধ্যে 5,489 জন উত্তর দিতে রাজি হয়। উত্তরদাতাদের 47% নারী এবং 53% পুরুষ। এর মধ্যে 73% গ্রামে এবং 27% শহরে বাস করে। গবেষণার ফলাফল তুলে ধরে সৈয়দা সেলিনা আজিজ বলেন, 2024 সালের আগস্টে আমরা একই ধরনের একটি জনমত জরিপ করেছিলাম। সে সময় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের যে আশাবাদ ছিল তা ক্রমশ কমেছে।
বর্তমানে 42% মানুষ মনে করে রাজনৈতিকভাবে দেশ সঠিক পথে এগোচ্ছে, যা 2024 সালের আগস্টে ছিল 71%। এছাড়া সে সময় অর্থনৈতিকভাবে দেশ সঠিক পথে চলছে মনে করা মানুষের হার 60% থেকে কমে 45% এসেছে। তিনি আরও জানান, দেশের বর্তমান প্রধান সমস্যা হিসেবে 15% মানুষ অর্থনীতি ও ব্যবসায় মন্দা, 14% মানুষ আইন শৃঙ্খলার অবনতি, 13% মানুষ রাজনৈতিক অস্থিরতা, 9% মানুষ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, 18% মানুষ নির্বাচিত সরকার না থাকা, 1% মানুষ গণতন্ত্র না থাকাকে দায়ী করেছেন। এছাড়া উত্তর দিতে চাননি 2% মানুষ, উত্তর জানেন না 9% মানুষ এবং অন্যান্য উত্তর দিয়েছেন 18% মানুষ। বেশিরভাগ মানুষ সংস্কার সম্পর্কে সচেতন ও নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার চান বলে জানিয়েছেন সৈয়দা সেলিনা আজিজ। তিনি বলেন, জরিপে অংশ নেওয়া 91% উত্তরদাতা ভালোমতো সংস্কার করে তারপর নির্বাচন চায়। 17% উত্তরদাতা চায় কিছু জরুরি সংস্কার করে নির্বাচন। সংস্কার বাদ দিয়ে নির্বাচন চায় 14% মানুষ। এ বিষয়ে কোনো ধারণা ছিল না 13% উত্তরদাতার এবং 4% কোনো উত্তর দিতে রাজি হননি। তিনি আরও জানান, জরিপে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চেয়েছে 30%, আইন ও বিচার ব্যবস্থার উন্নতি চেয়েছেন 16%, নিরাপত্তা নিশ্চিত চেয়েছেন 11%, অর্থনীতি ব্যবসা চাঙ্গা চেয়েছেন 16%, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমুক তা চেয়েছেন 13%, বেকারত্ব কমুক চেয়েছেন 10%, রাজনৈতিক অস্থিরতা ও অসহনশীলতা কমুক চেয়েছেন 19%, নির্বাচনী ব্যবস্থার সংস্কার চেয়েছেন 19%, দুর্নীতি দমন করা হোক চেয়েছেন 17% এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চেয়েছেন 17%। মব সহিংসতা নিয়ে 80% মানুষের উদ্বেগ। জরিপে মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন 80% মানুষ। এর মধ্যে 80% পুরুষ এবং 89% নারী। মেয়েদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন 56% মানুষ। এর মধ্যে 91% পুরুষ ও 62% নারী। রাতে চলাচলে নিরাপত্তাহীনতার কথা বলেছেন 61%। এর মধ্যে 56% পুরুষ ও 66% নারী। পোশাকের জন্য রাস্তাঘাটে হয়রানির কথা বলেছেন 67%। এর মধ্যে 63% পুরুষ ও 71% নারী। সৈয়দা সেলিনা আজিজ বলেন, নির্বাচন নিয়ে ভাবনায় চলতি বছরের ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে 32%, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন 12%, আগামী বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন চেয়েছেন 11%, আগামী বছরের ডিসেম্বরে বা তারপরে নির্বাচন চেয়েছেন 25%। এছাড়া এই বিষয়ে কোনো মন্তব্য করেননি 2%, উত্তর জানেন না 16% এবং অন্যান্য উত্তর দিয়েছেন 3% উত্তরদাতা। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন 17% উত্তরদাতা এবং 15% উত্তরদাতা মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।